মরুর জাহাজ উট এখন যশোরের বাজারে। স্থানীয় ব্যবসায়ী নাসির উদ্দিন শখের বশে প্রায় 1 বছর আগে সৌদি আরব থেকে 7টি উট আমদানি করেন। 20 লাখ করে কিনিলাম 7টা। আমরা পালছি ভাই, আমরা এদের খাদ্য দেই, ছোলা, ভুট্টা, গম, ভুসি। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে 12 থেকে 15 ফুট উচ্চতার প্রতিটি উটের দাম হাঁকানো হচ্ছে 30 থেকে 35 লাখ টাকা। ওরা ওই 27 লাখ, 28 লাখ, 29 লাখ এরম বলছে। আমাদের দাবি 30 লাখ হলে ছাড়বো। আর ওই ছোট দুটো বেচবো না, ও দুটো বুনিয়ে দিচ্ছে। ইতোমধ্যে তার খামারের বড় একটি উট বিক্রি হয়েছে 24 লাখ টাকায়। একটা করেছি 24 লাখ টাকায়, আর দাম হচ্ছে ছাড়ছি না। পাটি থাকলে পাটি দেবেন। দানবাকৃতির মরুর প্রাণীগুলো দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে ভিড় করছেন নানা বয়সী মানুষ। আসলে আমাদের এখানে যে উট দেখতে পাবো এটা কখনোই ভাবিনি, তার জন্য আমরাই প্রথম বলা যায় মানে বাংলাদেশে উট দেখলাম। আর এটা এখন কিন্তু বর্তমানে নাসির সাহেবের খামারে রয়েছে। বাংলাদেশে যে আমরা এইভাবে আমাদের নিজেদের এলাকায় আর কি উট দেখতে পারবো এটা কখনো আর কি ভাবিনি। শার্শা উপজেলায় কোরবানির জন্য 14,226টি পশু প্রস্তুত করা হলেও এর মধ্যে আকর্ষণীয় নাসির উদ্দিনের খামারের উটগুলো। খামারি নাসির উদ্দিনের মতো বাণিজ্যিকভাবে কেউ উট, গরু, ছাগল লালন পালন ও খামার করতে চাইলে তাকে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে অর্থনৈতিক সহযোগিতা ও প্রয়োজনীয় কারিগরি প্রশিক্ষণ দেওয়ার কথা জানিয়েছেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। আসন্ন পবিত্র ঈদুল আজহা 2025 উপলক্ষে শার্শা উপজেলায় 14,226টি প্রাণী প্রস্তুত আছে কোরবানির জন্য। এর মধ্যে গরু, ছাগল, ভেড়া সহ অন্যান্য প্রাণীও আছে। এবং শার্শা উপজেলার একজন খামারি, গরুর খামারি, তার সঙ্গে কিছু উটও এনেছেন বলে আমরা জানতে পেরেছি। বিষয়টি আমরা তদারকি করছি এবং খোঁজখবর নিচ্ছি। যশোরের সীমান্তবর্তী বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের বাসিন্দা নাসির উদ্দিন এবারই প্রথম কোরবানির জন্য উট বিক্রি করছেন। টাইমস টুডে নিউজ ডেস্ক।